নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি সকালের একটা খুব চটজলদি ব্রেকফাস্ট রেসিপি। তো এইটা হাতে সময় খুব কম থাকলেও স্কুলের টিফিনে বা অফিসের টিফিনেও খুব চটজলদিটা বানানো যায়। পুরো রেসিপিটা দেখে নাও, দেখলে তোমরাও খুব সহজে এটা বানাতে পারবে। সময় খুবই কম লাগে আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা। তো যারা প্রথম দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি আরও টিফিন রেসিপি দেখার জন্য। তো দেখো, এটাতে কিন্তু খুবই সামান্য তেল দিয়ে এটা তৈরি করেছি। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর এটা খুব চটজলদি তৈরিও হয়ে যায়, আর অল্পতেও পেটটাও অনেকটা ভরা থাকে। তো এটা একটু সুন্দর ডিজাইন করে দিলে বাচ্চাদের খুব আকর্ষণ বাড়ে আর খেতেও খুব ভালোবাসে, তারা খেয়ে নেয়। তো দেখো, এটা তৈরি করতেও কিন্তু খুব কমই সময় লাগে, আর এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো খুবই আকর্ষণিত হয়। দেখো, এটা দেখে আমার মেয়ে কতটা খুশি হয়েছে, আর এটা খুব সহজেই এদের জোর করতে লাগে না, নিজেরাই এটা খেয়ে নিতে পারে। তো দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম। চলো রেসিপিটা শুরু করি। দেখো, এটা তৈরি করতে আমি নিয়েছি পুরোটাই ভেজিটেবিল, আর বিভিন্ন কালারফুল ভেজিটেবিল। এতে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, আর দেখো একটু সামান্য কাঁচা লঙ্কা দেবো, কেননা হচ্ছে বাচ্চারা খাবে, সেই জন্য লঙ্কাটা একটু কম দিয়েছি। আর নিয়ে নিলাম এই দেখো এই হাফ বাটি আটা। তোমরা এটা ময়দা চাইলে করতে পারো, আমি বলেছি এটা হেলদি করব, তার জন্য এটা আটা নিয়েছি। আর সব মশলাগুলোর সঙ্গে আমি একটু যে সিক্রেট মশলা দেবো সেটা হলো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটাও এর সাথে দেবো, তবে টেস্টটা কিন্তু ডবল দ্বিগুণ বেড়ে যায় এই ম্যাগি মশলার জন্য। তো সমস্ত কিছু দিয়ে জল দিয়ে আটা আর সবজির সাথে সামান্য নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে এটা ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখো, এই ব্যাটারটাকে এবারে আমি এক এক করে এখানে এটা গরম করে নিয়েছি কড়াইটা, আর এইভাবে একটা শেপ বানিয়ে নিচ্ছি। এটা একটা লাভ শেপ বানাচ্ছি। প্রথমে হাতাটা দেখো, প্রথমে লম্বাভাবে একটা দিলাম, আর তারপরে আর এক হাতা নেবো। এই সাইড থেকে দিলেই এটা একটা দারুণ শেপ তৈরি হয়ে যায়। দেখো, তোমাদের সামনে দেখিয়ে দিলাম, খুব সহজেই শেপটা তৈরি হয়ে যায়, যেটাতে বাচ্চাদের খুবই আকর্ষণ বাড়ে। বাচ্চা কেন, বড় যাকেই দাও টিফিনে, অফিসের টিফিনে এটা খুব সুন্দর একটা দেখতে লাগে। তো একটু সামান্য ঢাকা দেবো আমি। এটা ঢাকা দিলে কি হয়, এটা খুব চটজট, যেহেতু তেল কম দিয়ে করব, আর এটা খুব সুন্দর একটা সিদ্ধ মতন, মানে ভিতরে সবজি থাকে তো সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে, মানে একটা একটা পিঠ কুক হয়ে গেছে। আমি এবার উল্টে দেবো। দেখো কত সুন্দর তেল থেকে ছেড়ে গেছে, এটা সামান্য তেল দিয়ে, ননস্টিক কড়াই যেহেতু তার জন্য খুব অল্প তেলেও হয়ে যায়। এবারে ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিলাম, আর দিয়ে এবার উল্টে দেবো, মানে অপর পিঠটাও একটু ভেজে নেব। এইভাবে সামান্য তেল এপিঠ আর দিয়ে আবার কিছুক্ষণ পর আবার ও পিঠে দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে তৈরি হয়ে যাচ্ছে। আমার একটা পুরো কমপ্লিট হয়েই এসছে। তুলে নেবো এটা। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, মানে এটা এবার হয়ে গেছে। আমি এটা তুলে নেবো। খুবই কম সময়ে যদি হাতে থাকে সেই রেসিপিটা বানাতে পারো, আর এটা খেলেও পেট ভরে, আর এতে ভেজিটেবল আছে যেটাতে বাচ্চাদের খাওয়াও খুব উপকার। তো দেখো তৈরি হয়ে গেছে। বাচ্চারা তো এমনি কোনো ভেজিটেবল খেতে চায় না, কিন্তু এইভাবে একটা রেসিপি বানিয়ে দেখো, এটা খুব চটজলদি ওরা খেয়ে নেবে। চলো নিয়ে চলে এলাম, দিয়ে দিলাম আমার শ্রুতিকে। দেখো শ্রুতি দেখে খুব খুশি হয়েছে, আর বাচ্চারা যদি দেখে খুশি হয় সেটা তাদের খাওয়ানোর ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। আমার রেসিপিটা কমপ্লিট। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বানিয়ে খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো তৈরি হয়ে গেছে খুব চটজলদি হেলদি একটা ব্রেকফাস্ট। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নাও, আর খুব সহজেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। তো সবাই খুব ভালো থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম।